সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। 17 জুন থেকে 26 জুন পর্যন্ত চলবে নেশামুক্ত ভারত অভিযান। নেশামুক্ত ভারত অভিযান, বিকশিত ভারত কি পেহচান, এই স্লোগানকে কেন্দ্র করে আজ 24 জুন ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভা বসু গোস্বামী। প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করে উদ্বোধক পতাকা উত্তোলনের মাধ্যমে ভলিবল প্রতিযোগিতার সূচনা করেন। এক সাক্ষাৎকারে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উত্তর জেলার আধিকারিক আবির হোসেন জানান, 17 জুন থেকে 26 জুন 2026 ইংরেজি পর্যন্ত চলবে নেশামুক্ত ভারত অভিযান। সেই নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসাবে এই ভলিবল প্রতিযোগিতা। বিকশিত ভারত গড়তে হলে নেশামুক্ত সমাজ গড়তে হবে। তাই যুবকদের নেশা থেকে মুক্ত করতে হলে ক্রীড়া জগতেও যুক্ত করতে হবে। পাশাপাশি যুবকদের সচেতন করার লক্ষ্যে আজকের এই ভলিবল প্রতিযোগিতা বলে জানান আধিকারিক আবির হোসেন। ভলিবল টুর্নামেন্টটা চলছে, এটা কার উদ্যোগে এবং কি উদ্দেশ্য নিয়ে? এটা আমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের উদ্যোগে এবং ইয়থ অ্যান্ড স্পোর্টস আমরা ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা এটা প্রোগ্রামটা আজকে করছি, ভলিবল টুর্নামেন্ট। এটা উদ্দেশ্য হলো নেশামুক্ত ভারত অভিযান চলছে এখন। নেশামুক্ত ভারত সপ্তাহটা 17 জুন থেকে 26 জুন পর্যন্ত চলবে। তো এই এটার থিম হলো নেশামুক্ত ভারত অভিযান, বিকশিত ভারত কি পেহচান। তো বিকশিত ভারত যদি আমরা গড়তে চাই, একটা নেশামুক্ত সমাজ গড়তে হবে। তো আজকের যুব সমাজ দেখা যাচ্ছে অনেকেই নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এতে আমাদের সমাজ এবং দেশ পিছিয়ে পড়ছে। এই যুব সমাজকে সচেতন করার উদ্দেশ্যে আজকে আমরা এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এই নেশামুক্ত ভারত অভিযান, বিকশিত ভারত কি পেহচান, এই থিমটাকে সামনে রেখে আজকে আমাদের এই টুর্নামেন্ট। খুব সুন্দর বলটাকে রিকভারি করলো। ভেরি গুড, ভেরি গুড।